হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা আপনাদের Fiverr অ্যাকাউন্টে পেমেন্ট মেথডে Payoneer অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো আমরা সবার প্রথমে ক্রোমে চলে যাব বা যেকোনো ব্রাউজারে। আপনারা যারা ফোনে কাজ করবেন তারা যেকোনো ব্রাউজারে যেয়ে ডেস্কটপ মোডটা অন করে কাজ করবেন। আর যারা পিসিতে করবেন তারা ডাইরেক্ট ব্রাউজারে চলে যাবেন। তো ফার্স্টে আমরা ব্রাউজারে যেয়ে Fiverr এ চলে যাব। Fiverr ওয়েবসাইটে যাই। আমার অ্যাকাউন্টটা লগইন করা আছে। আপনাদের যাদের লগইন করা নেই আপনারা লগইন করে নেবেন। আর কাজ করার জন্য আপনাদের সবার প্রথমে সেলার প্রোফাইলটা ক্রিয়েট করে রাখতে হবে। তারপর সেলার প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনারা এই যে সুইচ টু সেলিং এই অপশনটা পাবেন। এই অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে দেখেন উপরে একটা অপশন আছে মাই বিজনেস নামে। আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশন ক্লিক করার পরে আপনাদের দেখেন নিচে আর্নিং নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। করার পরে এই যে আপনারা আর্নিংসে চলে আসছেন। আর্নিংসে ওভারভিউ আর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আছে। আপনারা ওভারভিউতে নিচে যদি আসেন দেখতে পারবেন যে ব্যালেন্স অ্যাভেলেবল ফর ইউজ। আপনারা যখন কোনো কাজ করবেন কোনো অ্যাকাউন্টে সেই কাজটা যদি বায়ার কনফার্ম করে তারপর আপনাদের এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে আপনারা যেইভাবে উইথড্র করবেন পেওনিয়ার বা পেইপাল বা ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে সেটার জন্য আপনাদের ম্যানেজ পে আউট মেথডসে যাওয়া লাগবে। এখান থেকে আপনারা সেই মেথডগুলো অ্যাড করবেন। তারপর অ্যাড পে আউট মেথডে যাবেন। ক্লিক করার পরে আপনার ভেরিফাই করতে হবে আপনার নাম্বারটা। তাই ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন বা কলে যে কোনো একটা। তারপর কোডটা আসবে, কোডটা আপনারা বসাবেন। আপনারা কোডটা সাবমিট করবেন। করার পরে এই যে অ্যাড পে আউট মেথডে ক্লিক করবেন। করার পরে আপনাদের কাছে তিনটা অপশন আসবে। একটা হচ্ছে পেইপাল অ্যাকাউন্ট, একটা পেওনিয়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। পেইপাল অ্যাকাউন্টটা আমাদের দেশে মানে বাংলাদেশে এটা অ্যালাউড না, এটা ব্যান্ড। এই কারণে আমরা পেইপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। তবে কিছু মানুষরা করে কি পেইপাল অ্যাকাউন্ট বিদেশি কারোর থেকে কিনে নেয়। এই কিনে নেওয়া অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে যে অনেক সময় এই অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায়। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইমে অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায়। তাই ধরেন আপনি যদি কোনো কাজ করছেন সেই কাজের টাকাটা আপনি পেইপালে নিলেন, নেওয়ার পরে যদি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় আপনি কিন্তু ওই টাকা আর ফেরত নিতে পারবেন না। এই জন্য আপনারা পেইপাল অ্যাকাউন্ট সিলেক্ট না করে পেওনিয়ার রাখতে পারেন। পেওনিয়ার আমাদের দেশে অ্যালাউড, তাই আমরা পেওনিয়ার নিয়ে কাজ করতে পারি। আর ব্যাংক ট্রান্সফারের সমস্যা হচ্ছে অনেক ব্যাংক ডিটেলস দেওয়া লাগে। তাই অত ঝামেলা না করে আমরা ডাইরেক্ট পেওনিয়ার নিতে পারি আর পেওনিয়ার থেকে ডাইরেক্ট বিকাশে পাঠানো যায়। আমরা পেওনিয়ার সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাদের ইমেলে একটা মেসেজ গেছে। এই মেসেজটায় আমরা যাব। জিমেইলে চলে যাই। এই যে আমাদের মেসেজ চলে আসছে। এখানে ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ পেওনিয়ার অ্যাকাউন্ট। এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এই যে আমাদের পেওনিয়ারের সাইন আপ অপশনটা চলে আসছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা সাইন আপ করবেন এখান থেকে। আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আগের থেকে তারা এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক হিয়ার। এখান থেকে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন।
কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ওয়ান অর মোর ডিটেলস ইজ ইনকারেক্ট। আচ্ছা, আমি আগে ক্যাপচাটা কমপ্লিট করি। আবার সাইন ইনে ক্লিক করি। এখন এই আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে একটা কোড যাবে। এই কোডটা আপনারা দিবেন। সাবমিটে ক্লিক করব। এই যে আমাদের এখানে চলে আসছে, ইউ হ্যাভ অ্যাডেড Payoneer account successfully. You have successfully submitted your Payoneer application. You'll get an email as soon as it is approved. তার মানে আপনার এই Payoneer অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করবে ঠিক আছে নাকি, তারপরে আপনাদের যেই ইমেইল ফাইবার অ্যাকাউন্টটা আছে সেই ইমেইলে একটা নোটিফিকেশন চলে আসবে, মানে একটা মেসেজ দেবে তারা যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি। তো ম্যাক্সিমাম টাইমে ওরা অ্যাপ্রুভ করে নেয়, কোনো সমস্যা করে না। কিন্তু আপনারা একটা জিনিসে খেয়াল রাখবেন যে অ্যাকাউন্টের নাম যেটা আর পেওনিয়ার অ্যাকাউন্টের নামটা সিমিলার রাখার চেষ্টা করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।